গুম হওয়া নিখোঁজদের খুঁজতে এই মুহূর্তে ছাত্র শিবিরের নেতাকর্মীরা র্যাব হেডকোয়ার্টারে। আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে। আজকে একটি লক্ষ্য নিয়ে আপনারা জানেন, ইসলামী ছাত্র শিবিরের উপর বিগত 16 বছর যাবৎ অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। অসংখ্য ভাইকে জেল জুলুম দেওয়া হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে এবং অনেক ভাইকে গুম করা হয়েছে। গুমকৃত ভাইদেরকে অনেককে আমরা পেয়েছি, 5 জন ভাইকে আমরা পাচ্ছি না। তো যারা 2012 সাল থেকে 13, 14, 15 এই সময়গুলোতে গুম হয়েছেন, তো আমরা তারই প্রেক্ষিতে আজকে র্যাবের হেডকোয়ার্টারে এসেছি র্যাবের ডিজি মহোদয়ের সাথে কথা বলার জন্য। তো আমরা সেখানে ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি আমাদের যে 5 জন ভাই গুম আছেন তাদের ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য দিয়েছি। তো আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এই ভাইগুলোকে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন যে র্যাব উঠিয়ে নিয়ে গেছে এবং তাদের সাথেও অনেকে তাদেরকে দেখেছেন, র্যাবের বিভিন্ন আয়না করে তাদেরকে। তো তার প্রেক্ষিতে আমরা ডিজি মহোদয়কে বলেছিলাম যে এই সময়গুলোতে তাদের সাথে লোকজন ছিল যারা বাইরে আছেন, তারা বলেছে তাদেরকে দেখেছেন। তো আমরা ওনাকে অনুরোধ করেছিলাম যে যারা গুম আছেন এই 5 জন ভাই মেধাবী স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। তো তাদের বাবা মা সেই দীর্ঘ দিন যাবৎ অসহায় অবস্থায় আছে, তাদের বুক খালি হয়ে আছে। আমরা ওনাকে সেই বিষয়টি তুলে ধরেছিলাম যে আমরা তাদেরকে তাদের বাবা মার কাছে ফেরত পেতে চাই এবং দিতে চাই। ইসলামী ছাত্র শিবির তার দায়িত্বশীল সংগঠন হিসেবে তার জনশক্তিদের ব্যাপারে আমরা অনেক জায়গায় আমরা খোঁজ করেছি, চেষ্টা করেছি প্রশাসনের প্রত্যেকটি লেভেলে যাওয়ার জন্য। আমাদের কোনো খোঁজ দেওয়া হয়নি। তো ডিজি মহোদয় বলেছেন যে তারা আমাদের থেকে লিস্ট নিয়েছেন, অনুসন্ধান করবেন এবং আমাদের থেকে কমিউনিকেশন করার জন্য নাম্বার দিয়েছেন। আমরাও তাদের একটি নাম্বার রেখেছি, আমাদেরকে জানাবেন বলছেন আমাদের এই 5 জন ভাইয়ের বিষয়। আপনাদের কোনো সময় দিয়েছে কিনা যে আমরা এই সময়ের মধ্যে জানাবো? বলছেন যে খুব উইদিন শর্ট টাইমের মধ্যে আমাদেরকে জানাবেন। কত সালে গুম হয়েছিল তারা? গুমকৃত ভাইদের আমরা একটা ছবি দিয়েছি আপনাদেরকে। 5 জন, 2 জন একত্রে গুম হয়েছেন। 12 সাল থেকে শুরু হয়েছে মূলত, 16 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে 5 জন গুম হয়েছে। তাদের পরিচয় আমি আব্দুল্লাহ মামুন, ইসলামী যারা গুম হয়েছে তাদের পরিচয় হচ্ছে অলিউল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনি হচ্ছেন ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাইতুল মাল সম্পাদক ছিলেন। এরপরে হচ্ছে মোকাদ্দেস আলী, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সংস্কৃতি সম্পাদক ছিলেন। এরপর হাফেজ জাকির হোসেন, তিনি ছাত্র শিবিরের আদাবর থানা ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, তাকে 13 সালে গুম করা হয়েছে। মোহাম্মদ জয়নাল আবদিন, তাকে গুম করা হয়েছে 2017 সালে, বান্দরবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বান্দরবন সদর থানা সেক্রেটারি ছিলেন। এরপর রিজওয়ান হোসেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে যশোর বেনাপোল থেকে, বেনাপোল থানায় তিনি সেক্রেটারি ছিলেন। এই 5 জন ভাইকে আমরা পাচ্ছি। আচ্ছা, আপনারা তো র্যাবে এসেছেন, আপনারা আসলে দেখেছি আমরা গতকাল ডিজিএফআই হেফাজত থেকে এবং আয়নাঘর থেকে আসলে অনেকে বেরিয়ে গেছে, সেখানে আপনারা যোগাযোগ করেছেন কিনা? সেখানেও যোগাযোগ করেছি, সেখানেও অনুসন্ধান চলছে এবং আমরা আশা করতেছি যে আমরা আমাদের ভাইদেরকে ফিরে পাবো ইনশাআল্লাহ। এই 5 জন কি র্যাব গ্রেপ্তার করেছিল? আমাদের তথ্য মতে এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন যে র্যাব তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে তাদেরকে কেন উঠে নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো সে বিষয় তো আসলে কেন উঠিয়ে নিয়ে যাওয়া তারা ভালো জানেন। আপনারা জানেন যারা বিগত দিনে সরকার ছিলেন তারা প্রশাসনকে ব্যবহার করে ছাত্রদের উপরে এই অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের উপরে ইতিহাসে বর্বতম নির্যাতন করা হয়েছে। তাদের নামে কি থানায় কোনো মামলা আছে কিনা? তাদের নামে থানায় কোনো মামলা ছিল না। আচ্ছা, কোনো মামলা ছিল না। অনেককে ফোন ট্র্যাকিং করে বিভিন্নভাবে গ্রেপ্তার করেছে। যেখান থেকে গ্রেপ্তার হয়েছে সেই স্থানীয় থানাগুলোতে প্রত্যেকটা থানায় আমরা জিডি করেছি সেই সময়গুলোতে তাদের পরিবার সহকারে। তো তারা বলছে জানেন না। এরপর আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে খোঁজ করি, প্রশাসন আমাদের কিছু জানে। ধন্যবাদ ভাই। তাদের কোনো ছবি আছে আপনাদের কাছে? আমাদের কাছে ছবি আছে, তবে আমরা আপনাদেরকে দিয়ে দিব। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি টিম এখানে এসেছেন এবং তারা যেমনটা বলছিলেন যে তাদের 5 জনকে গুম করা হয়েছে, সেই 5 জন নিখোঁজের এই মুহূর্তে র্যাব হেডকোয়ার্টার এসেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে রাজধানীর
দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু রাজধানীর এই র্যাব হেডকোয়ার্টারে কিন্তু এসেছেন এবং তারা যাচ্ছেন যেমনটা লক্ষ্য করতে পেরেছি।